আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি তোমাদের সবার প্রিয় প্রিয়া। প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আর আমরা এখন খেলছি বারমুডা ম্যাপে। এখন আমার ল্যান্ডিং, সো আমি প্রথমেই 500 টোকেন পেয়ে গেছি। দেন গান পাই নাই, সো গানটা এখন নিতেছি একে। তারপরে সামনের ঘরে যাব লুট করতে। এখন এই সামনে প্লেয়ার আছে, ওকে একে দিয়ে মারবো। গাইস আমি কি পারবো ওকে মারতে? যাই এবার ঘরে। ওই পাশে চলে গেছে। এ রে ভাই, উপর থেকে মারতেছে। আমি একটু কাভারে নিই। আমার কাছে দুইটা গুলো ছিল, দুইটাই শেষ। ওকে এবার মারি। লাগে না কেন ভাই? আরে মোর, আরে মোর তো ভাই। ওরে নক করে দিছে। না না, হুকম হয়ে গেছে। এই তো ভাই লাস্ট প্লেয়ার ছিল। কে আবার চান্দু, এইটাও সামনে ছিল। দুইটা কিল পেয়ে গেছে। এখন একটু লুট করে, নয়তো গুলো পাবো না। ও আরেকটা প্লেয়ার আসতেছে। মোর ভাই আমার অর্ধেক বানাই দিছে। আমি একটু কাবার নেই। আরে মরে না কেন? আরে ওকে মারতে হবে না তোমাকে। ভাই কেউ আসো তো এখানে। আসতেছে মেবি আমার স্কোয়াড মেটরা। ঠিক আছে, ওরে কড়াই দিয়ে মেরে দেবো। তুই দাঁড়া, তুই শয়তানের বাচ্চা। এইটা তুমি এত কথা কইলে আইসা পড়ছস। যাও, কিলটা পেয়ে গেছি আমি। আমি তো মনে করছি পরান ভাই আমার কিলটা নিয়ে নিবে। আরেকটা প্লেয়ার আসছে। কি ভাই, ভয় টয় নাই। আমি এত স্পিডি টপ ওয়ান আমি এখানে, মানে এখন নাই, তাতে কি হয়েছে, ছিলাম তো। আমাকে দেখে তো একটু ভয় পাওয়ার কথা। আরে খাবার নিয়ে নিছে। এইটুক খেল দিয়ে ওকে আমি মেরে দেখাবো, কারণ আমার কাছে আছে ম্যাজিক। আমি এখন ওকে গোল ভিতরে মারতে পারবো। ওয়াইপ আউট হয়ে গেছে স্কোয়াড। এবার দেখি আমি পরান ভাইকে কে রিভাইভ দিবে। তো গাইস, আমাদের প্রথম উইনারকে আমি প্রথম রিভাইভ দিয়ে দিই। সো এখন আমি রিভাইভ করে দিলাম পরান ভাইকে। সামনে যাই, আগাই, দেন দেখি আমরা কোনো এনিমি পাই কিনা। গাইস আমার কাছে একটা ফিল হইতেছে এখানে এনিমি আছে। কে জানি স্ক্যানার মারছে। এখানে একটি এনিমি থাকার কথা। রাকি ভাই মারছে মেবি। তো এনিমি কই ভাই? এনিমি আবার আমাকে না চাঁদের দেশে পাঠিয়ে দেয়। তো আস্তে ধীরে যাই, আগাই, দেখি পারি কিনা মারতে এনিমি। এই চেনি ভাই, ওরে তো অনেক ড্যামেজ দিছি। কিলটা ওনারা নিয়ে নিবে, আগাইতেছে। গাড়ি দিয়ে আসতেছে ভাই কিল নিতে। গাড়ি দিয়ে ভাই আমার ফালতু কথা একদম কবি না। আমি নিব, দেখো আমি আগাইতেছে। আমি স্কিল মেরে দিছি। এবার নক। রাকিব ভাইয়ের ব্যর্থ হয়ে গেছে কিলটা নেওয়ার জন্য। গাড়ি দিয়ে এসে পড়ছে গাইস, দেখছো? এনিমিও অবাক হয়ে রিয়েক্ট দিয়ে দিছে। তো যাই, এখন আমরা সামনে দিকে আগাই। আগানোর পরে দেখা যাক আর কতটুকু কিল করি। আর তোমরা যারা দেখতেছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, আর ভিডিওটাতে লাইক করতে ভুলবা না। তো সামনে আগানো যাক। গাইস বিআর খেলবো আর আর্সেনাল লুট আমি করবো না, এটা কখনো হয়? বিকজ আর্সেনাল থেকে আমি তো এসবিডি পাই। আর্সেনালটা খুলে ফেললাম ওদের আগে আগে একা একা, কারণ সব লুট আমারই লাগবে। তো এখন আমি এগুলো লুট করে টোরে তারপরে যাব পিকের এনিমিকে মারতে। এসবিডি নাই, সো আমি গ্রোজা নিয়ে নিলাম। M14 নিব না, গ্রোজাই নিয়ে নিলাম। তারপরে আমার কাছে 4 স্কোপ নাই, সো আমি M14ই নিলাম। কিছু করার নেই, গ্রোজা কিন্তু অনেক সুন্দর। গানটা আমার কাছে ইভো ছিল, বাট এটাই নিব। সামনে যাই।
আমি তো চিন্তা করছিলাম পিকেতে যেয়ে ফাইট করবো, বাট এই গাড়িটাকে আমাকে এইখানেই মারতে হবে। তুই মর এখানেই। কার পুষারকে মারলাম সে রাগ করো না, সে আমাকে অভিশাপ দিও না। তুমি অনেকগুলো বউ পাবা, সমস্যা নাই। তোমার পুষারকে আগে মেরে দেই। সামনে যাই। কিলটা ভাই কে আগে আমার পাশে আসতেছে? কে? পরাণ ভাই। পরাণ ভাইয়ের আগে আমাকে মারতে হবে ওকে, কারণ আমি যদি মারি তাহলে তোমরা বউ পাবা, আর নয় তোর পাবা না। कितने शानदार विचार रखते हैं जी। আরে কই ওই পাশে? এখনো পাইতেছি না। ও তো আরে আমাকে আনতে আনতে পুরো পিকেতে যায় না ফেলছে। নক হয়ে গেছে। এখানে মেবি অনেক প্লেয়ার আছে এখনো। আরে বেচারা, তোমরা বউ পাবা, চিন্তা করো না। ওই পাউট হয়েছে তাতে কি হয়েছে? कोई बात नहीं, हम तो चूतिए हैं, दोबारा ट्राई करेंगे। আমাদের পুষারকে আমরা একটু টোকেনগুলো দিয়ে নিই। অনেকগুলো টোকেন হয়ে গেছে, মানে স্বর্ণের খনি অনেকগুলো হয়ে গেছে, দিয়ে নিলাম। আরে গাইস, আমার তো 2টা ভাই মারা গেছে, এখানকে রিভাইভ দিয়ে দিছে। এখন আমি যাই তাদেরকে কাবার দেই, নয়তো যারা মারছে তাদেরকে রিভেঞ্জ নিয়ে আস। दादा का भाई का রিভেঞ্জ सबका নিবো बदला আমি। ले। নখ নখ তো হইতেছে না। পরাণ ভাইকে মারতেছে দিকে গাড়িতে উঠে গেছে মনস্টারটাকে। পরাণ ভাইকে আমার কাবার দিতে হবে। এনিমিতে যা, রাস দিতে যা। একটা আরে এদিকে কিন্তু রাকিব ভাই একটা টিম ওয়াইপ আউট করে দিছে। আরে একটা নক, এই আরেকটা এদিকে আসতেছে কাবার দিতে তার বন্ধুকে। আমরাও তো আসছি ভাই, আমরাও তো কাবার দিতেছি। দাঁড়াও, তুমি কোথায় ভাগবা? দাঁড়াও, সামনে যাই দেন দেখি। আরে ওদিক থেকে এনিমিটা রিভাইভে দিয়ে দিছে। এখানে গোলাম চান্দু রিভাইভে দিয়ে দিছে। আরে কি জাতা মারতেছে আমাকে, ওর হাতে কি গান, নক করে দিছে। এই জিনিসটা যা জোস লাগে, কারণ আমার এমন ক্যারেক্টার আছে, তুমি গোলো প্যাক করলে আরো তাড়াতাড়ি মার খাবা আমার কাছ থেকে। মানে মনে হয় কি যে এনিমি ইচ্ছা করে মরার জন্য প্যাক করতেছে, নিজে নিজে কুয়াতে পড়ে গেল। আরে ভাই আমাকে তো নক করে দিছে। আরে এত খুশিতে আমি বাইরে যে এনিমি আছে বুঝতে পারি নাই। আবার ল্যান্ডিং করি, আমাকে মারছে, ওকে আমি মারবো। P90 দিয়ে তোমাকে মারবো, তারপরে আমি ভুইয়া করব। আরে এই যে দাঁড়া, আমাকে মেরে তুই এখান থেকে বের হবে? আমার ভাইরা আসছে, দেখতেছিস না? রিভেঞ্জ নেওয়া শেষ, এবার সামনের দিকে যাব। তার আগে একটু লুটটা নিয়ে নিই। আমার কি সব লুট টুট ভাই বিনাশ, এখান থেকে অর্ধেক লুট চলে গেছে। তাই জুন থেকে বের হতে হবে। জুন থেকে বের হব, তারপরে আবার কিল করব। তার জন্য তাড়াতাড়ি জুনেই বের হতে হবে। আমার জুনের কোনো ক্যারেক্টার নাই, সো একটু বেশি বেশি জুন টানবে। সামনে কি প্লেয়ার আছে কি না? এখানে এসবিডি আছে? নাই, এসবিডি নাই। তো যাই, এখানে একটা প্লেয়ার। আরে নক করে দিছি। এটাও পেয়ে গেছি। আরেকটা আছে পাথরের এখানে। গাড়ি দিয়ে জুন পুষার ঘোরাঘুরি করতেছে। M14 দিয়ে গাড়ি অনেক তাড়াতাড়ি ফাইটা যায়।
সিরিয়াসলি ওই প্লেয়ারটাকে মারতে পারি না, ওইটা গ্লো দিয়ে প্যাক করে আছে। আরে রাকিব ভাই যাইতেছে কিলটা, মানে রাকিব গ্রেনেড কোথায় মারছে, মারাই দিছে ভাই। ওকে আমি কত ড্যামেজ দিলাম। তো এখন আমি যাব, এই ভাই এখানে প্লেয়ারটাকে নক করে দিছি গো। এখন আমি যাব তোমাদের বাসায় ঘুরতে, তোমাদের বাসার চালের উপরে। চালের উপরে উঠলাম, প্লেয়ারকে একটা নক, রিভাইভ দাও, আমার স্কিল আছে জানো না। আমার আইরিশ বেবিকে দিয়ে কারিনার নাতিন জামাইদেরকে মেরে দিলাম, তার জন্য কি গাইস আমার কোনো পাপ হবে? মেডিকেট করে নেই। আর কেউ আসো এখানে? কেউ না। ই ভাই নিচে একজন আছে ওখানে। গাড়িটা আমার টিমমেটরা মেবি পাবে কিলটা, দেখি। আরে কারিনার নাতিন জামাই এইদিকে বের হও, কিল আমাকে তো, আমার টিমমেটকে না। এই তো চান্দু এইদিকে, প্যাক করো। আমার স্কিল নাই, তোমাকে এমনি মেরে দেবো। আরে হরাইজন মারতেছে, ইঞ্জেকশনে কাজ হবে না, এখানে তোমার নানি বসে আছে। নতুন জামাই নিচে আছে, কারিনার নাতিন জামাই ঘোরা করে। ভাই কারিনার নাতিন জামাই একজন আমাকে পুরো অর্ধেক বানাই দিছে। আমি মেডিকেটটা করি। আরেক নাতিন জামাই যে নিচে আছে তাকে একটু খুঁজতে যাই এখন। দেখি কোথায় আছো, তোমার জন্য খাবার নিয়ে ঘুরতেছি। এই তো কারিনার নাতিন জামাইকে দিলাম মেরে। গাইস আমি যে 15টা নাতিন জামাইকে মেরে দিছি, তার জন্য কি আমার পাপ হবে? লুট করে নেই, ওর কাছে হরাইজন ছিল। সামনে যাই লুট করে, আর ভুইয়া আমি চাই। দেখি আমার টিমমেটরা কি করে ভাই। সো সামনের দিকে আগাই। আরে ফ্রি রিভাইভ নিছে, বাট আমি ওকে মারতে যাব না। এদিকে প্লেয়ারগুলো মারি। আমার কিল হয়ে গেছে 15টা। এখানে যাই, দাঁড়াই। কাউকে দেখতে পাচ্ছি না, আমাদের প্লেয়ারের সামনে রাশ করতেছে। এই তো গাড়ি নিয়ে বেরোতেছে। ক্যারেক্টার ছাড়া গাড়ি চালাইছো? আরে কারিনার নাতিন জামাই তোমরা ভুলেই গেছি, কারণ তোমাদের তো ক্যারেক্টার লাগে না, ওভার কনফিডেন্স লাগে। আচ্ছা এখন আরেকটা কারিনার নাতিন জামাই পেয়ে গেছি। আরে MP40 চলেই না, ওকে মারতেই পারতেছি না। কিলটা তো নিয়ে যাবে পরান ভাই। আরে আমাদের পুষা নক হয়ে গেছে। আরে যে ভাইয়া প্যাক করবার পরে আগে আমি তোমাকে মারবো। আরে সমস্যা নেই, ওয়াইপ আউট হয়েছে কি হয়েছে, যাদের টিম আমি ওয়াইপ আউট করবো তাদেরই বউ পাবো অনেকগুলো। তো এখন আবার দেখি, আর ভাই আর 3টা প্লেয়ার ও নক হয়ে গেছে। আরেকটা, আরে রাকিব ভাই নক, কে মারি পারি কিনা। আরে নক, 2 versus 2। আরে ভাই জুতা ক্যারেক্টার আছে ওদের। হ্যালো গাইস, এসে পড়েছি সেকেন্ড ম্যাচে। আর এবার সোলারাতে
আগেরটা তো বুইয়া করে নেই, সোলারেতে বুইয়া করব। আর থাকো আমার সাথে। আমি নামতেছি, আমি একটা আর্সেনাল কি পড়ছি। আরে আমার সামনে কে? গারিনার নাতিন বউ, দাঁড়া তুই। আরে ওর কাছে গান নাই, ওকে মারতে হবে। গোলো মারে দিছে। আরে গান নাই তো। নাতিন বউ এত নাটক করো কেন প্রিয় নাতিন বউ? আরে ম্যাক্স 7, ওকে মেরে দিছি। খোদা, ম্যাক্স 7 আমাকে যাতাই মেরে দিছিল। এবার এই পাশে দাঁড়াই। আরে আরে আমার বেবি আইরিশকে মাইরা দিছে আমার উপরেই। দাঁড়াও তুমি, আমি এখানে গোলোটা ভাঙবো, ভাঙার পরে দেন তোমাদেরকে মজা দেখাইতেছি। আমার আইরিশ আমার উপরে চালানো না। একটা মেডিকেট বক্স পাইছি, সেটা এমন হয় তো আয়সা পড়ছে পরাণ ভাই পাশেও। আরে ভাই তুমি তো পরাণই নিয়া এখন ঝুঁকির মুখে, তাহলে তোমাকে রিভাইভ করি। আরে আরেকজন আমাকে মারতেছে। আরে নাতিন জামাই, বুঝি না ভাই তোমাদের কি খাওয়া, আম না কলা? এখানে লাস্ট প্লেয়ার হয়ে তারপরে মারতেছো রাস। আচ্ছা এবার আমরা একটু মেডিকেট করি। পরাণ ভাইয়ের অবস্থা খারাপ, তাকে ট্রিটমেন্ট করার মতো আমার কাছে মেডিসিন নাই আই থিঙ্ক, মানে আমার কাছে ট্রিটমেন্ট গান নাই। সো আমি নিচে যাই, এখন বাকি দেখবো এনিমি আসছে কিনা, তারপরে রিভাইভ দিব। হ্যাঁ জানোই তো মেয়েরা একটু বেশি চালাক হয়, স্বার্থপর হয়। আগে রিভাইভ দিব না, আমি আগে দেখবো এনিমি আসছে কিনা। এনিমি নাই কোনো, সো অল ক্লিয়ার। আরে পরাণ ভাই রিভাইভ দিয়ে দিছে, সত্যিই আমাকে জালিম বানাই দিল। রিভাইভটা আমিই দিতাম। আর এই প্লেয়ার ম্যাক্স 7 কেমন দিলাম? ম্যাক্স 7-এর চাটা। ম্যাক্স 7 কিন্তু বটরা চালায়, আমি কিন্তু বট না, আর কি পেয়ে গেছি দেখে চালাইতেছি। এখন উপরে যাই, দেখি একটা এনিমি মেবি আছে উপরে, আসছে কিনা। পরাণ ভাই আসো তাড়াতাড়ি। আর এখানে এই তো গারিনার নাতিন জামাই, তুমি পালাও কই? দাঁড়াও, এই নাও ম্যাক্স 7, গরিবের বন্ধু ম্যাক্স 7, যাতা মারো, কিল করো। আচ্ছা আমাকে ট্রিটমেন্ট করো এখন। সবাই করে ফেলছে ট্রিটমেন্ট, এখন আমরা যাই নিচের দিকে। ব্লু জোনে মেবি আর কোনো এনিমি নাই, তো আমরা এখন যাব ব্লু জোন থেকে বের হব, নিচের দিকে যাই। আমি একটু শপিং করে নেই, টাকা পয়সা অনেক শপিং করা দরকার আছে। ব্লু জোন থেকে বেরিয়ে আসছি, কারণ গারিনার নাতিন জামাইদেরকে খুঁজে অনেক দরকার। কেউ আসে নাকি সামনে আমার? এই তো একটা নাতিন জামাই হোয়াইট ড্রেসে নক হয়ে গেছে। থ্যাংক ইউ পরাণ ভাই হেল্পফুল করার জন্য। এই তো ভাই আরেকটা নক। এবার গাছের পিছনে এক নাতিন জামাই লুকায় লুকায় দেখতেছে। ও নক করে ফেলছি, নক করে ফেলছি, কিলটা উঠাই ফেলছি আর কি। তো এখানে 3টা কিল আমি পাইলাম, 2টা। আর দেখা কিল তো আমি কম করতেছি, মেবি এই ম্যাচে কম করব, তাতে কি হয়েছে, আমি এই ম্যাচটাতে ভুইয়া করব। যারা দেখতেছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক করতে ভুলবা না আমার ভিডিওটাকে। আবার আর্সেনাল ওর চাবি দিয়ে খুলবে, লুট করব আমি আর্সেনালকে 2টা কিনে ফেলছিলাম গাইস, আমি ভুলে গেছিলাম যে আর্সেনাল কি 2টা কিনছি। আরে চলো গাইস যাওয়া যাক আমার শ্বশুর বাড়ি। এটা দিয়ে না গাইস, আমার শ্বশুর বাড়ি এটা দিয়ে যাওয়া যাবে না, কারণ আমার শ্বশুর বাড়ি কোথায় আমি জানি না। তো যাই, এখানে এনিমি মেরে আসি, আর পাই কিনা।
সামনে তো কোনো এনিমি নাই, ডানেও এনিমি নাই। এবার আমি একটা স্ক্যানার উড়াই। আরে কতগুলো এনিমি আসছে দেখা যাক। আরে ভাই এনিমি তো পুরো ইঁদুরের মতো একবারে এক জায়গায় বসে আছে। একটাকে নক করে দিছে রাকিব ভাই, 2টা কিল করছে রাকিব ভাই। আরে পুরা 3টা 4টার মাঝখানে রাশ করে এসে গেছে চাঁদের দেশে। একটাকে নক কিল কনফার্ম করার হুতাশে উনি ভুলে গেছে যে পিছনে এনিমি আছে। আরে স্পিড এতই বেশি যে মরে গেল পরান ভাইয়ের কাছে। আর এনিমি নাই মেবি, কারণ এখানে তোর রাকিব ভাইকে চাঁদের দেশে থেকে নামাই দিলাম। এখানে চাঁদের দেশে থেকে নামানোর পর এখন আমরা যাব কোথায়, যাব এনিমি খুঁজতে। Enemy spotted. Follow me. Roger. এখন ওইখানে ভাই এনিমি, আরে এনিমি পেয়ে গেছি আমরা। এনিমি তো মেবি থার্ড পার্টি চলতেছে, ওই যে ভাগতেছে চান্দুক, আর একটাকে আমি শুট করতেছি। সামনের দিকে যাই, ওদেরকে থার্ড পার্টি করে আমরা মারবো। সামনাসামনি ফাইট নেওয়া দরকার, কারণ থার্ড পার্টি করলে তো তোমরা বট বলবা। সামনাসামনি মেরে দিলাম একটাকে। আর উপরে প্লেয়ার আছে 2টা, তো একটু তাদেরকে একটু মিষ্টি দিয়ে দিই। আর এই তো ভাগে কই গুলো আমার পিছন দিকে দৌড় দিতেছে। এদিক দিয়ে যাই, কাবার ফার্স্ট, দেন আমরা ফাইট নিব। একটা এই নক হয়ে গেছে, কিলটা কনফার্ম করতে যাবো। এই জায়গাটা রিভাইভ দিতে চাইতেছে। কারিনা নাতিন জামাই পিছন থেকে মারো কেন ভাই, সামনে মারো হুকুম। আরে নক করে দিছে, ওর বিয়ে হইতো না গাইস। কারিনার নাতিন জামাই আমাকে নক করে, যে আমাকে মারবা তার বিয়ে হইব না, যে আমি যাকে মারবো তার বউ বাবা হারি হারি জুড়ি জুড়ি। পরান ভাইকে নক করে দিছে, আমি কাবারে চলে যাই। তুমি মেডিকেট করে সামনের দিকে তো আসবা, ঝুল কাবার দিকে নাও। তোমাকে ট্রেড মারতে নক হয়ে গেছে, আমার সাথে পাঙ্গা। এবার সামনে যাই, এখানে আরো প্লেয়ার আছে মেবি, এই পাশ থেকে দেখি। চুপচাপ বসি একটু এই দিকে। হ্যাঁ এই যে প্লেয়ার, এই নক হয় না গুলো। এই পাশ দিয়ে যাবো, ওই পাশ দিয়ে আসবে। ড্যামেজই খায় না ভাই। 2টা প্লেয়ার, আমি তো ফাইট নিয়ে নিচ্ছি, এখন কি হবে? আরে M10 দিয়ে আমাকে যাতা মারলো। আবার এবার পেয়ে গেছি গাইস, সমস্যা নাই। বুইয়া কিন্তু চাই, এবার বুইয়া হবে ইনশাআল্লাহ। আমি নামতেছি, বুইয়া তো হবেই। আমি আসছি না ম্যাচে, আর কি চিন্তা, বুইয়া আমি করে ফেলবো।
একটু খালি লুট নিতে দাও। এখানেই আমার লুটটা নিয়ে নিব। তো ওই এনিমিগুলো এখনো আছে। ওই দেখো ওই পাশ থেকে কি জামটা করলো এনিমিটা। না একটু না না নিচে এনিমি, হ্যাঁ নিচে এনিমি করে জাম করি। আরে মেডিকেটটা করে নেই না তো জোন থেকে বের হতে পারবো না। আর লুট বক্সে কি লুট আছে? আরে দেখছো ফাঁদ, গাড়িরা নাতিন জামাইরা খুব চালাক। আমার গান নিয়ে গেছে, এসকেস রেখে গেছে। আরে থ্যাংক ইউ পরান ভাই, কিল না করে দিলে আমি বের হইতেই পারতাম না, আমার কাছে মেডিকেট ছিল না। Follow me. Resources here. I wanted things. Thanks. Help me. জুন থেকে বের হয়ে গেছি, এখন দেখি। মেরে দিচ্ছি, এই তো মেরে দিচ্ছি। আর একটা নাই নাই তো সামনের দিকে আগাই, আস্তে আস্তে জুন কভার করি, দেন সামনের দিকে যাই। আমার পাশে পাশে থাকো, কোনো ভয় নাই, আমি বুয়া করে দিব এবার। দেখিয়ে নিয়ে দূর থেকে এই যে মনস্টারটাকে, এ ভাই কিলটা কে পাইলো? পরান ভাই। মেশিন গান দিয়ে আমি এই যে থেকে এইখানের প্লেয়ারগুলাই নিচের প্লেয়ারগুলোকে মারবে। এই তো এই রিভাইভ দেওয়ার জন্য দৌড় দিচ্ছে, রিভাইভ দেওয়ার জন্য পরান ভাই দৌড় দিছে কিলটা নিবে দেখে। আর রাকিব ভাইকে রিভাইভ করতে চাইতেছে, আমাদের কুশার নিচে ঘোরাঘুরি করতেছে ব্রোকেন বেবি ভাই। এই তো নক হয়ে গেছে, বুঝো এবার মজা। রিভাইভ দিতে গেছো না, চাঁদের দেশে পাঠাই দিছে। এই তো এখান থেকে একটা দোজকে এসে নামছো, নাও নাতিন জামাই মায়ের খাও। গাড়ি না আমার না। প্লেয়ার আবার নক। এইখানের প্লেয়ারগুলো সবসময় এইখানেই নামতে চায় কেন? আরে রাকিব ভাই ভয়ে ডরে এইখানে বৈশা আছে। দেখছো রিভাইভ দিব না বলে আমি রিভাইভ দিতে আসছি। নাতিন জামাইরা যে এখানে বৈশা আছে গাড়ি না, আমি ভুলেই গেছি। MP40 আমারটা বেটার নাকি ওর কোবরাটা? আর রে ভাই কোবরা MP40 এত কেন ভালো আমার কাছে নাই, এর জন্যই ভালো বুঝতে পারি। পরান ভাই ল্যান্ডিং করতেছে, আমাকে তো কেউ ভাই রিভাইভ দিয়ে দিছে। রিভাইভ গাইস 4 ভার্সেস, ও একটা স্কট মেরে দিছে আমাদের রাকিব ভাই চুপচাপ বসে থেকে। আর মাত্র 2টা প্লেয়ার, আগের বার 2টা প্লেয়ার ছিল, আমরা 2 জন ছিলাম, বুয়া মিস হয়েছে। এবার আমরা 4 জন আর তারা 2 জন। সো গাইস বুয়া আমরাই পাবো ডেফিনেটলি। আই থিঙ্ক আমি একটু লুট করে নেই, তারপরে তোমাদেরকে বুয়া দেখাই দিতেছি। দেখো কিভাবে বুয়া করি আমি। আমার MP40 কই? MP40 ওকে, MP40 নিতেছি। এটার কালার জোস, যদিও কোবরা থেকে ড্যামেজ কম দেয়, মানে একটু পারফরমেন্স একটু কম। এসবিডি আমি অবশেষে পাইলাম গাইস। এসবিডি থাকলে তো আমি পুরো ম্যাচের এনিমি আমার সামনে এসে পড়তো আর কি, মারতাম না কিনা সেটা জানি না, সামনে এসে পড়তো। লাস্ট প্লেয়ার এক নক করে দিছে, আর একটা বুইয়াই করে ফেলছি গাইস।